আম দিয়ে অদ্ভুত মজার একটা ডেজার্ট তৈরি করে নিলাম। আর এটা যখন ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম তখন কী যে ভালো লাগছিল, এক কথায় তো ওয়াও। আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণ দিয়ে। তাই কোনোভাবে কিন্তু রেসিপি মিস করা যাবে না, পুরোটাই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এতে করে যখন আপনার দরকার হবে তখনই কিন্তু ভিডিওটা টুক করে দেখে নিতে পারবেন। তো আজকে এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর এটা কিন্তু আগেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ, তার সাথে দিয়েছি বড় এক টুকরো দারচিনি, সাথে সামান্য একটু পরিমাণ লবণ, এতে করে মিষ্টি স্বাদটার ব্লান্স আসে। এবার এটা 4-5 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে জাল করে নেব। আর দুধটা যেন একটু ঘন হয়ে যায় তাই কিন্তু একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিট জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাকা আমের রস, মানে বড় সাইজের একটা আম আমি কেটে তারপর ব্লেন্ড করে নিয়েছি, তো সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 1 কাপের কম দিলে চলবে না, চাইলে বেশি দিতে পারেন, তবে কম দিলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না, তাই একটু বাড়িয়ে দিয়েই কিন্তু করতে পারেন। তো বেশ খানিকটা সময় জাল করে নেওয়ার পরে তারপরে ওই যে এলাচ আর দারচিনিটা তুলে ফেলে দেব, এটার আর কোনো কাজ নাই। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনি চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। তারপর আরও 3-4 মিনিট জাল করে ফুটিয়ে নেওয়ার পরে এই যে এখন দুধটা একটুখানি ঠান্ডা করে নেব। তো যখন মোটামুটি একটু গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব লাচ্ছা সেমাই। তো আজকে আমি অর্ধেকটা পরিমাণ লাচ্ছা সেমাই দিয়েছি, মানে 1 প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে আজকে করছি। আপনি চাইলে কিন্তু পুরোটা দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে দুধটা বাড়িয়ে দিতে হবে। তারপর এটা নেড়ে মিশিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দেব, মানে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনি যখন পরিবেশন করবেন তার আগে এই যে সেমাইটা যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে নিয়ে নেবেন। তারপর এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু আমি এটা সমান করে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আম কেটে নেব। আর আমটা ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নিলে দেখতেও ভালো দেখায় আর খেতেও সুবিধা হয়। তো এই তো পরিবেশনের আগে শুধুমাত্র আম কেটে উপর থেকে এভাবে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর দেখায়, আর তাছাড়া কিন্তু আমটা কালোও দেখায় না। তাই যখন এটা পরিবেশন করবেন তখনই কিন্তু চেষ্টা করবেন আমটা কেটে উপর দিয়ে ছড়িয়ে দিতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আরও একটু আম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখতে চান তারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেই অসম্ভব মজার ডেজার্ট তৈরি করে খান, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু তৈরি করতে খুব একটা সময় লাগে না, আর এটা খেতেও হয় অনেক বেশি মজার, বাচ্চা থেকে বড় সবাই তো অনেক পছন্দ করে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।